হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইয়েস, আমিও ভালো আছি। আমি আজকে অফিস থেকে যাওয়ার পথে, মানে সন্ধ্যার দিকে আর কি, একটু পার্লারে যাই। পার্লারে গিয়ে একটু ব্রুটা প্লাগ করে বাসায় চলে যাই। কারণ আজকে বাসায় অনেক কাজ আমার। যেহেতু আমার বাসায় আজকে রান্না করা নেই, আমার গিয়ে রান্না করতে হবে। আর আমি এত পরিমাণ ব্যস্ত থাকি, আসলে সেই সকালে বের হয়ে আমি একদম আস্তে আস্তে বাসায় আমার সন্ধ্যা হয়ে যায়। সো আমি ওভাবে ভিডিও মেক করতে পারি না, এর জন্য আমি কালকে কোনো ভিডিও আপলোড করিনি, আসলে হয়ে ওঠে না আমার। তো যাই হোক, এই যে আমি যেমনটা বলেছিলাম আমি বাসায় গিয়ে রান্না করব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি রান্নাতে চলে আসছি। মাছ দিয়ে সবজি রান্না করব আজকে। আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব, একটু লাল লাল করে। দেন আমি কড়াইতে একটু তেল দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। এটা আমার রেসিপি, আমি যেভাবে রান্না করি বাসায় সেটাই। তো একটু লবণ দিব। লবণ দেওয়ার পর এখানে জিরা বাটা, আদা রসুন বাটা এগুলো দিয়ে দিব। এখন এটা একটু ভেজে নেব, কারণ জিরা বা আদা বাটার মধ্যে একটা কাঁচা কাঁচা স্মেল থাকে, একটু হালকা ভেজে নিলে স্মেলটা চলে যায়। তো একটু পানি দিয়ে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে কষিয়ে নেব। আসলে আমি যেভাবে বাসায় রান্না করি ওই রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো কোনো ভুল ত্রুটি হলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেভাবে রান্না করি বাসায় ওটাই আমি শেয়ার করছি। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি টমেটো আর আলু দিয়ে দিব। আমি এই মাছটা হয়তো আপনারা চিনতে পেরেছেন, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে টমেটো আর বেগুন দিয়ে রান্না করব। অনেকেই মাছটা খায় না, বাট আমার অনেক ভালো লাগে মাছটা খেতে। কাটা কম, তো কাটা কম মাছ খুব ভালো লাগে। আলুটা একটু কষানোর পর বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা পরেই দিলাম, কারণ বেগুনটা আলুটা একসাথে দিলে বেগুনটা একদম গলে টলে একদম শেষ হয়ে যাবে, দেখাই যাবে না আর। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার তরকারি কিন্তু অলমোস্ট ডান হয়ে আসছে। যেহেতু এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দেওয়ার পরে হয়তো আর 2 মিনিট রান্না করবো, দেন নামিয়ে ফেলবো। আচ্ছা, এখন আমি যেটা করছি সেটা আমি একটা ভাজি রান্না করব। এখানে তেজপাতা আর গোটা জিরা দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে একটু আমি লবণ দিয়ে নিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন যে কেটে রাখা ভাজিগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, কে কে বলতে পারবেন আমি এটা কি ভাজি করেছি? প্লিজ যে যে বলতে পারবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, দেখি আপনাদের সাথে আমার ভাজিটা মিলে কিনা। হ্যাঁ, তো আমি টমেটো দিয়েছি, এটা হয়তো ভিডিওতে উঠে নাই। খুব পরিচিত একটা ভাজি, ঠিক আছে, মানে সবজিটা খুব পরিচিত। সো একটু কমেন্ট করে জানাবেন যে এটা কি সবজি। যাই হোক, আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আমার ভাজিটা কমপ্লিট। তো আজকে এই যে ভাজি আর সবজি দিয়ে মাছ আর সাদা ভাত, এটাই ছিল আমার আজকে ডিনার। তো কে কোথা থেকে দেখেছেন একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, একটু শেয়ার করবেন ভিডিওটা। তো সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।